জামায়াতে ইসলামী একসময় ইসলামী রাজনীতির সবচেয়ে বড় মুখ হলেও যুদ্ধাপরাধের বিচারের পর দলটি নিষিদ্ধ না হলেও কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। এর ফলে নতুন দল ও সংগঠন যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস ও জমিয়ত উলামায়ে ইসলাম রাজনৈতিক প্রভাব বাড়ানোর সুযোগ পায়। তবে কেউই এককভাবে বড় শক্তি হয়ে উঠতে পারেনি। সাম্প্রতিক সময়ে দেখা গেছে একাধিক ইসলামপন্থী দল ও সংগঠন আবার এক হওয়ার চেষ্টা করছে। এর পেছনে রয়েছে রাজনৈতিক শূন্যতা, আদর্শিক সংকট এবং মাঠে গণসংযোগের অভাব। ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নিলেও প্রত্যাশিত সাড়া পায়নি। অন্যদিকে হেফাজত ইসলাম রাজনৈতিক দল না হয়েও অনেক প্রভাব বিস্তার করেছে, কিন্তু সংগঠন হিসেবে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত। ইসলামী দলগুলোর এক হওয়ার পথে প্রধান বাধাগুলো হলো নেতৃত্বের দ্বন্দ্ব, আলাদা ফিকহ ও চিন্তাধারা, ব্যক্তিগত উচ্চাশা এবং কৌশলগত মতানৈক্য। অনেক দলই চায় নেতৃত্ব নিজের হাতে রাখতে, আবার কেউ চায় বিএনপি বা আওয়ামী লীগের সঙ্গে জোট করে চলতে। এভাবে আদর্শ ও বাস্তব রাজনীতির মাঝে গড়ে ওঠে দেয়াল।